ফলো করো, হ্যাঁ, যেটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। কেপি এন্ড কেসি ক্যালকুলেশন, দ্যাট মিন্স এটা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম, ম্যাথমেটিক্যালি এটা সলভ করতে হবে। তো আসো নাম্বার 1, যেটা মোস্ট কমন, যেটা দিয়ে আমরা নর্মালি স্টার্ট করি, সেটা হচ্ছে এরকম: at 27 degree Celsius temperature and 1 atmospheric pressure, 80% of phosphorus pentachloride is dissociated। এরকম বললো যে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে 80% ফসফরাস পেন্টাক্লোরাইড ইজ ডিসোসিয়েটেড। নাও বললো যে ক্যালকুলেট কেপি। এখান থেকে বললো যে কেপি ক্যালকুলেট করো। 27 ডিগ্রি সেলসিয়াসে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে 80% ফসফরাস পেন্টাক্লোরাইড ডিসোসিয়েট হয়, তাহলে কেপি কত? এই তো। তো এটা সলিউশন কি সেটা দেখো। যার জন্য কি করবা, ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশন দেখাবা, ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশন শো করলা যে ফসফরাস পেন্টাক্লোরাইড ডিসোসিয়েট হয়, ফসফরাস পেন্টাক্লোরাইড ডিসোসিয়েট হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এন্ড ক্লোরিন হয়, ডিসোসিয়েশনটা দেখাবা। দেন মেনশন করবা আগের মতোই, এটা 1, এটা 0, এটা 0। কোন স্টেটে? ইনিশিয়াল স্টেটে। ইনিশিয়াল স্টেটকে এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় এই শর্টকাট করতে পারো। t = 0 লিখলেই আমরা বুঝে যাব, t = 0 লিখলে এটা আমরা বুঝতে পারবো যে ইনিশিয়াল স্টেট মিন করতেছো তুমি। তাহলে ইনিশিয়াল স্টেটে এটা 1, ওটা 0, 0। আরেকটা t = হলো ইq, আমরা বুঝে নিব যে এটা ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম স্টেট কি ইনিশিয়াল? t ও না, 0। t = 0 মানে ইনিশিয়াল, t = ইকুইলিব্রিয়াম মানে ইকুইলিব্রিয়াম স্টেট। এটা একটা শর্টকাট। আচ্ছা, এটা হচ্ছে 1 মাইনাস আলফা, এটা 1, দেন হচ্ছে কি 1 মাইনাস আলফা, আর এটা হচ্ছে আলফা, এটাও হলো আলফা। আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটু বলবো, সেটা হচ্ছে যে এখানে এই PCl5 এর ডিসোসিয়েশনে এবং আরো একটা ম্যাথে দুইটা জায়গায় বলবো, এখানে তোমার যেটা করবা সেটা হলো এরকম, দুইটা অপশন আছে তোমার। একটা অপশন হচ্ছে যে আলফার ভ্যালু আগে বসাতে পারো, আরেকটা অপশন হলো গিয়া আলফার ভ্যালু পরে বসাতে পারো। তো স্যার কি বুঝাচ্ছে আগে পরে? মানে এখন কথা হচ্ছে আগে পরে বলতে আমি কি বুঝাচ্ছি, একটা হচ্ছে যে তোমার আলফার ভ্যালু যদি আগে থেকেই অ্যাপ্লাই করো তাহলে তোমার রেজাল্ট আসবে, এটা হচ্ছে আলফার ভ্যালু আগে থেকেই মেনশন করা বুঝাচ্ছি। আর যদি আলফার ভ্যালু পরে বসানো, মানে ভাবতেছো স্যার আলফার ভ্যালু পরে মানে কখন? পরে মানে হলো যখন কেপি ইকুয়াল টু, যেমন এটার কেপি ইকুয়াল টু একটা ইকুয়েশন আসবে না, যে কেপি ইকুয়াল টু আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। অর্থাৎ তোমরা কি করতে পারো, ওই ইকুয়েশন পর্যন্ত করবা, করে শেষে যায় আলফা আর পি এর ভ্যালু বসায় দিবা, তাহলে দুইটা কাজই করা যায়। এন্ড এই দুইটা জানা থাকাই ভালো, কারণ দুইটারই উপকার আছে, মানে দুইটারই বেনিফিট আছে, মানে দুইটা জানারই বেনিফিট আছে। অনেক সময় দুইটার মধ্যে তোমার অপশন হলো যে তুমি দুইটা যে কোনোটা করতে পারো, কিন্তু মাঝে মাঝে হয় কি সিচুয়েশন এমন যে দুইটার মধ্যে দুইটা জানা থাকাই দরকার আছে। আমি সেটা বুঝিয়ে দিব। আগে আমি দুইটা অপশনই ব্যবহার করি, কোনটা আগে করব, কোনটা আগে মনে করো ইকুয়েশন বানায় করব, যেটা তার মানে এটার ইকুয়েশন কালকে করলাম, আমরা কালকে করলাম নাকি, যাই হোক কবে জানা করলাম, বা কালকে তো করলাম, ইয়েস স্ট্র্যাটেজি তো এইটাই করলাম শুরুতে। তো ওইটা করে দেখি, হ্যাঁ ওটা করে দেখাই দিচ্ছি যে কিভাবে করতেছো। তাহলে তুমি কি করতেছো, অ্যাজ ইউজুয়াল ইনিশিয়াল মোল নাম্বার, ইকুইলিব্রিয়াম মোল নাম্বার, টোটাল মোল নাম্বার ইজ ইকুয়াল টু 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, তার মানে 1 প্লাস আলফা। টোটাল প্রেসার ইকুয়াল টু পি অ্যাটমসফিয়ার, মানে সব আছে কিন্তু তুমি এখনো কিছু ইউজ করবা না, মানে পি কি দেওয়া নাই, দেওয়া তো আছে বাট এখন ইউজ করবা না। টোটাল তুমি কেপি ডিরাইভ করে ফেলবা আগে,
তোমরা কেপিটা ডিরাইভ করে ফেলবা যে টোটাল মোল নাম্বার এটা, টোটাল প্রেসার এটা, দেন হচ্ছে সবার পার্শিয়াল প্রেসার অফ PCl5 কিভাবে আসছিল জানো, 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। পার্শিয়াল প্রেসার অফ PCl3 ইজ ইকুয়াল টু কি আসছিল, আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। পার্শিয়াল প্রেসার অফ ক্লোরিন কি আসছে, আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। এইভাবে পার্শিয়াল প্রেসার নিয়ে আসবা, দিস ওয়েতে পার্শিয়াল প্রেসার করে ফেলবা। আমি অনেক জায়গা আছে এদিকে করে ফেলি। তারপরেই তো কেপি, আর কেপি মানে কি, পার্শিয়াল প্রেসার প্রোডাক্ট, পার্শিয়াল প্রেসার রিঅ্যাকট্যান্ট। তার মানে এটা আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি, এটাও আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি, আর নিচে হলো 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি। তো উপরে আলফা আলফা মাল্টিপ্লাই করলে আলফা স্কয়ার, আলফা আলফা মাল্টিপ্লাই আলফা স্কয়ার। এই নিচের 1 প্লাস আলফা কাটা যাবে। এইটুক তো তোমরা এক্সপার্ট হয়ে যাইতে হবে। এই 1 প্লাস আলফা কাটা যাবে, আর এই 1 প্লাস আলফা এই 1 মাইনাস আলফাটা মাল্টিপ্লাই হবে, যার কারণে এটা পাবো 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। আর হোয়াই নট, আমি যেটা মুখস্থ রাখতে বলছিলাম যে কেপি ইকুয়াল টু আলফা স্কয়ার 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। এই পর্যন্ত আসার পরে আলফার ভ্যালু বসাবে। এবার দেখছো, মানে ইকুয়েশন করা হইলো, আবার ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ হইলো। আলফার ভ্যালু কত, রাইট সাইড থেকে নোট নাও, আলফা কত, 80%। আলফা 80%, ওই যে বলছে না 80% ডিসোসিয়েট হয়, তাহলে আলফার ভ্যালুই তো 80%, তার মানে 0.8। আর পি এর ভ্যালু 180 এম, পি এর ভ্যালু 180 এম, তাইলে আলফা কত, 0.8 এর স্কয়ার, আর নিচে 1 মাইনাস 0.8 এর স্কয়ার ইনটু 1, অ্যান্সার আসবে 1.77। আর এটার ইউনিট আসবে অ্যাটমসফিয়ার। P1 এটম কখন হবে? এই যে বলে দিছি যে, এই যে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে। তো যদি বলা না থাকে, না বলা না থাকলে ম্যাথ করবা কেমনে? তখন কি 1 নিয়ে করা যাবে? না না না, বলা না থাকলে তো তুমি এখানে স্টপ করে দিবা, তখন আচ্ছা তো স্যার, এক ডিরাইভ একটার করতে জন্য কি বলবে। এক একটা ফর্মুলা? এক একটার জন্য তো এক একটা হবেই। তাহলে শোনো, রিপিট করতেছি, তুমি তো এই পর্যন্ত স্টারডেতে করছো না, তোমাকে কি কেপি ডিরাইভ করতে হবে না? হবেই তো। তো কেপি ডিরাইভ করো, করে আলফার ভ্যালু পি এর ভ্যালু বসায় দিয়ে অ্যান্সার বের করো, তাহলে ক্যালকুলেশন হয়ে গেল। তো এখানে নতুন করে কি করলা, শুধু কালকে যেটা করছি আজকেও সেটাই করলাম, শুধু নতুন করে আলফার ভ্যালু আর পি এর ভ্যালু বসাতে পারছি, যার কারণে আমরা কেপির ভ্যালুটা পেয়ে গেছি। তো এইটা করতে হবে। তবে বলি, কোন কোন জায়গায় সলিউশন করতে যায়া কেউ ডাইরেক্ট বলে উই নো দিস বলে ভ্যালু বসিয়ে দেয়, এটা করবা না। উই নো, তুমি কয়টা নো জানো, এইটা জানো বলে এইটার জন্য উই নো বললা, কিন্তু আর কয়টা জানো তুমি, সুতরাং উই নো বলবা না, এখান থেকে পুরোটা করে যাবা। তাহলে শোনো, এই একটা মেথড যে ইকুয়েশনের ডিরাইভ করে তারপরে আলফার ভ্যালু পি এর ভ্যালু বসানো যায়, ইকুয়েশন ডিরাইভ করে আলফার ভ্যালু পি এর ভ্যালু বসানো যায়। তো তোমরা বলবা যে হ্যাঁ স্যার এইটাই তো অপশন, আমি আর অন্য অপশনে কেন যাব? না, এই অপশনটাও ভালো, বা এই অপশনটাও করবা, আবার এরপরে এখন যেটা দেখাবো সেটাও ভালো এবং সেটাও করবা, দুইটাই জানা থাকবে। এইটার কথা কেন আমি বলি, এটা কেন বললাম জানো? এটা এই জন্য বললাম যে মাঝে মাঝে এমন কিছু কোশ্চেন আসে যে কোশ্চেনের কারণে এই ইকুয়েশনটা তোমার রিইউজ করতে হয়, বুঝো নাই, মানে আবার ইউজ করতে হবে। মানে এমন কোশ্চেন আসবে যে কোশ্চেনে কেপির ভ্যালু তো ক্যালকুলেট করাই লাগবে,
কেপির ভ্যালু ক্যালকুলেট করার পরেও আবার কিছু কাজ করতে হয়, যার জন্য এই ইকুয়েশনটা দরকার হয়। এখন তুমি যদি মনে করো ইকুয়েশনটা এস্টাবলিশ না করো, তাইলে তখন তোমাকে আবার ইকুয়েশনটা এস্টাবলিশ করাই লাগবে। তা তুমি কেপির জন্য একবার এস্টাবলিশ করলে আর দ্বিতীয়বার এস্টাবলিশ করা লাগতেছে না, বুঝা নাই? কেপির জন্য যদি একবার এস্টাবলিশ করে ফেলছো, তাহলে আর তোমাকে সেকেন্ড টাইম এস্টাবলিশ করা লাগবে না। কিন্তু তুমি যদি কেপিটা অন্যভাবে করে ফেলো, তাহলে ইকুয়েশনটা যখন আবার লাগবে, তুমি কই পাবা ইকুয়েশন? তখন এস্টাবলিশ করা লাগবে। তবে তুমি ভাবতেছো স্যার এটা বুঝাই দেন প্র্যাকটিক্যাল এক্সাম্পল। হ্যাঁ, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝাই দিব যে এটা যে আসলে প্রয়োজন হতে পারে, এটা দরকার হতে পারে, ইকুয়েশনটা দরকার হতে পারে, এমন কোনো প্রবলেম আছে আমি দেখাবো। কিন্তু আজকে যেটা দেখতেছো সেটা হলো গিয়ে আমাদের হ্যান্ডে দুইটা অপশন আছে, যে আমরা আলফার ভ্যালু বসাইয়া দিতে পারি, আবার না বসায়া ইকুয়েশন পর্যন্ত যায়া পরে বসাইতে পারি। এইটা কোনটা? যেটা ইকুয়েশন পর্যন্ত যেয়ে পরে বসাইছো। এবার আসো আগে থেকে যদি বসিয়ে দেই। এই পর্যন্ত তো আসাই লাগবে। তো এবার কি করলা? আলফা ইকুয়াল টু 80%, মানে 0.8, আর পি ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার। তাহলে আলফা কত? 1 মাইনাস 0.8, তাহলে এটা থাকলো কত? 0.2। এই যে 1 মাইনাস আলফা মানে 1 মাইনাস 0.8, তাহলে এর মোল নাম্বার আসলে কত? 0.2। ওর মোল নাম্বার 0.8, এর মোল নাম্বার 0.8। আলফার ভ্যালুটা বসিয়ে দিছো, তো দিলে টোটাল মোল নাম্বার কত তখন? 0.2 প্লাস 0.8 প্লাস 0.8 মানে 1.8। দেখছো প্যাটার্নটা কি? এই প্যাটার্নে হইতে পারে না? পারে তো। এটা তো ওই আগেও প্যাটার্নটা, করছি তোমার। হ্যাঁ সেটাই তো বললাম যে এই কাজটা এইভাবেও করা যায়। তাহলে কি হলো? 1.8 হইলো। তো হবার পর এবার পার্শিয়াল প্রেসার। সেটাকে আরেকটা ওয়ে দেখাইতেছেন। হ্যাঁ, পার্শিয়াল প্রেসার অফ PCl5 ইকুয়াল টু PCl5 এর মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইন্টু টোটাল প্রেসার। এটা আসবে হচ্ছে 0.111 অ্যাটমসফিয়ার। পার্শিয়াল প্রেসার অফ PCl3 ইজ ইকুয়াল PCl3 এর মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইন্টু টোটাল প্রেসার। এটা আসবে 0.444। এরপরে লেগে পার্শিয়াল প্রেসার ক্লোরিনের 0.8 বাই 1.8 ইন্টু 1, এটাও আসবে 0.444 অ্যাটমসফিয়ার। তার মানে কি তোমরা ডেফিনেটলি বুঝে যাইতেছো কি ঘটনা ঘটলো। তার মানে এবার আলফার ভ্যালু, পি এর ভ্যালু দিয়ে পার্শিয়াল প্রেসার কত সেটাও বের করে ফেলছো, পার্শিয়াল প্রেসার কত সেটাও বের করে ফেলছো। তারপরে কেপি বের করবা বা এরপরে কেপি ক্যালকুলেট করবা। তো তোমাদের কাছে মনে হতে পারে যে হ্যাঁ দুইটাই তো ঠিক আছে, দুইটাই তো করা যায়। আমি তো তাই বলতেছি, দুইটাই করা যায় এবং দুইটা করা জানা ভালো। এইটা জানা ভালো কেন? এটা জানতে হবে কেন? কারণ তোমার কাছে যদি কেপি না চাইয়া শুধু পার্শিয়াল প্রেসার গুলা চায়, তখন কেপি না চেয়ে যদি বলে যে পার্শিয়াল প্রেসার গুলা ক্যালকুলেট করে দাও, তাহলে তো তোমার কেপি করা লাগতেছে না। স্যার এগুলো আমার তো টোটাল স্যার কঠিন মনে হইতেছে না। না আমি তো বলতেছি কঠিন না, কিন্তু আমি যেটা বলতেছি যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আলফা বসিয়ে দেওয়া আগে আর নয়তো পরে বসানো। আগে বসাইলে পার্শিয়াল প্রেসার ক্যালকুলেট হয়ে যাবে, আর পরে বসাইলে পার্শিয়াল প্রেসার কিন্তু ক্যালকুলেট হবে না, সেক্ষেত্রে ডাইরেক্ট কেপিতে চলে গেছো তুমি। স্যার তোমার ইফ নেসেসারি এটাও ইউজ করবা, ইফ নেসেসারি ওইটাও ইউজ করবা, দুইটাই ভালো জানা জানা থাকা। এরপরে কেপি নাকি? এই যে
এটা মানে এটা করলে পরে এটা ছোট হয়ে যায় অনেকটা, একটু ছোট হয়ে যায় না তখন, কিন্তু এটা ভালো, এটাও ভালো। তাহলে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার ইনটু প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার বাই রিঅ্যাকটেন্টের পার্শিয়াল প্রেসার, এটা কত পাইছো 0.444, এটাও কত পাইছো 0.444, বাই এটা কত পাইছো 0.111, অ্যান্সার 1.77 আসবে। দেখছো? তো ক্যালকুলেশনের জন্য এটা ভালো, কেপি ক্যালকুলেশনের জন্য এটা ভালো, কিন্তু বললাম না ওইটাও জানতে হবে, ওই অপশনটাও একটা অপশন, ওটাও তোমাকে অনেক সময় অ্যাপ্লাই করতে হবে। তো ওইটা অ্যাপ্লাই করলে যে মানে ওইটা কখন অ্যাপ্লাই করতে হবে বা ওইটা অ্যাপ্লাই করলে কখন অ্যাপ্লাই করাটা ভালো, তখন আমি তো বলেই দিব যে এটার বেলায় অ্যাপ্লাই করবা, আর নাই তো এটা অ্যাপ্লাই করাটা হচ্ছে গিয়া মানে ভুল হওয়ার চান্স কম এটা করলে, কারণ যেহেতু ইকুয়েশনে যাওয়া লাগতেছে না, তাহলে অনেক আগে থেকেই তো ভ্যালু চলে আসতেছে, যার কারণে এটা শর্টকাটে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি অপশন তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে দুইটা অপশনই আছে, একটা আগে আলফা বসাও নয় পরে বসাও, আগে আলফা বসায় ম্যাথ গুলা করবা বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু মনে রাখবা যে কখনো কখনো ইকুয়েশনটাও দরকার হয়, তখন ইকুয়েশন থেকে ইকুয়েশনটা করে নিবা। তো এই হচ্ছে এটা সলিউশন, রিমেম্বার। Number 1. Number 2. Number 2, at 25 degrees Celsius temperature and 25 degrees Celsius temperature in 20 liter a container at 25 degrees Celsius temperature in 20 liter a container a container 25.6% N2O4 is dissociated. Calculate the Kc. এবার Kc ক্যালকুলেশন। তাহলে নোটিস করো যে 25 ডিগ্রি সেলসিয়াসে 20 লিটারের একটা কন্টেইনারের মধ্যে 25.6% নাইট্রোজেন টেট্রাঅক্সাইড ডিসোসিয়েট হয়। দেন বললো Kc ক্যালকুলেট করো, দিস টাইম বললো যে Kc ক্যালকুলেট করো, Kc ক্যালকুলেশন। তো এসো Kc ক্যালকুলেশন করবো। তো Kc ক্যালকুলেশন কোন রিঅ্যাকশন কি? ডিসোসিয়েশন অফ N2O4, এই যে ডিসোসিয়েশন অফ N2O4, প্রবলেম কি? ডিসোসিয়েশন অফ N2O4, দিস ইজ ইনিশিয়াল, এটা কত 1, এটা নীল, ইকুইলিব্রিয়ামে এটা 1 মাইনাস আলফা, এটা 2 আলফা। ওকে, তো মনে করো যে আলফা আগে বসাই দিবা, বসাও। আলফা ইকুয়াল টু 25.6%, মানে 0.256। আলফার ভ্যালুই তো বলে দিছে 25.6%, তাই 25.6% মানে কত? 0.256, 0.256। আচ্ছা, তাহলে এটা 1 মাইনাস কত? 0.256, 1 মাইনাস 0.256, 1 মাইনাস 0.256, 1 মাইনাস 0.256 ইকুয়াল 0.744, 0.744, আর এটা 2 ইন্টু 0.256, 2 ইন্টু, তাহলে 2 ইন্টু করলে 2 টাইমস, পয়েন্ট 256 ইন্টু 2, 0.512, 0.512 হয়ে গেল। কি ক্যালকুলেট করতে বলছে? Kc।
কেসি ক্যালকুলেট করছে এবং ভলিউম দিয়ে দিছে। কেসি ক্যালকুলেশনের জন্য কি লাগে? মোলার কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন অফ N2O4। মোলার কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন কিভাবে করি? তার মোল নাম্বার বাই ভলিউম। এই যে দেখছো তোমার যা চাওয়ার তা তো আছেই, মোল নাম্বার বাই ভলিউম। তাহলে 0.744 ডিভাইড হচ্ছে 20, 0.0372, 0.0372। এটা হলো মোলার কনসেন্ট্রেশন অফ N2O4, এত মোল পার লিটার। এবার মোলার কনসেন্ট্রেশন অফ NO2 ইজ ইকুয়াল 0.512 বাই 20, 0.512 বাই 20। এতে সহজ কি চাও? 0.512 বাই হলো 20, 0.0256, 0.0256 মোল পার লিটার। তাহলে ইনিশিয়াল স্টেটের মোল নাম্বার আর ইকুইলিব্রিয়াম স্টেটের মোল নাম্বার তো করতেই হয়, কেপি করো আর কেসি করো। কেপি নাকি কেসি এটা তো ব্যাপার না, এইটা করার পরে যখন কেসির কথা আসছে মোলার কনসেন্ট্রেশন, যখন কেপির কথা আসবে পার্শিয়াল প্রেসার, যখন পার্শিয়াল প্রেসার তখন দেওয়া থাকবে প্রেসার, যখন মোলার কনসেন্ট্রেশন তখন দেওয়া থাকবে ভলিউম। সহজ হিসাব। মোলার কনসেন্ট্রেশন কত কত আমি তো ভুলে যাবো, নোট করে রাখি ছোট। 0.0372 আর 0.0256। নাও কেসি। কেসি মানে কি? মোলার কনসেন্ট্রেশন প্রোডাক্ট NO2, 2 মোল 2 পাওয়ারে। মোলার কনসেন্ট্রেশন রিঅ্যাকট্যান্ট দেখছো? এটা কত? এই যে এটা নেক্সট স্টার 0256 এর স্কয়ার বাই হলো এটা 0.0372। আসছে 0.017 আসছে মোল পার লিটার, ইউনিট মোল পার লিটার হবে। বাস কেসি। তাহলে একটা দেখছো কেপি ক্যালকুলেশন, এখন দেখলা কেসি এর ক্যালকুলেশন। কিভাবে কেপি ক্যালকুলেট করতে হয়, কি করে কেসি ক্যালকুলেট করতে হয় জানা হয়ে গেল তো নাকি? তাহলে এইভাবে আমরা আসলে কি করি, কেপি কেসি ক্যালকুলেট করি। দিস ওয়েতে আমরা কি করি, কেপি কেসি ক্যালকুলেট করি। রিমেম্বার। তো এসো আরেকটা কেপি কেসি সলিউশনে যাই। এন্ড এই যে দুইটা করে দিলাম না, এই দুইটাই বোর্ডে আসা রিপিটেড, এই দুইটাই বোর্ডে আসা রিসেন্টকার টাইমে। থার্ড একটা ম্যাথ সলভ করতেছি, দেখো এটাতে এরকম বলা আছে যে 20 মোল, খেয়াল করো, 20 মোল হাইড্রোজেন and 5.2 mole iodine are mixed in a closed container. টোয়েন্টি মোল হাইড্রোজেন 5.2 মোল আয়োডিন কে মিক্স করা হয়েছে একটা ক্লোজ কন্টেইনারে। করে বলতেছে যে অ্যাট ইকুইলিব্রিয়াম স্টেট টেন মোল of hydrogen iodide is produced
ইকুইলিব্রিয়াম স্টেটে কি হইছে 10 মোল হাইড্রোজেন আয়োডাইড প্রোডিউস হইছে। 20 মোল হাইড্রোজেন আর 5.2 মোল আয়োডিন কি মিক্স করার পরে ইকুইলিব্রিয়াম স্টেটে 10 মোল হাইড্রোজেন আয়োডাইড প্রোডিউস হইছে। এবার বললো ক্যালকুলেট কেপি এন্ড কেসি বোথ। বললো কেপি কেসি ক্যালকুলেট করো, কেপি কেসি ক্যালকুলেট করো। ওকে, তো দেখো কি করবা তোমরা। রিঅ্যাকশন কে হাইড্রোজেন আর আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড হবে। রিঅ্যাকশন হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিন মিলে কি হবে হাইড্রোজেন আয়োডাইড হবে। হাইড্রোজেন আর আয়োডিন থেকে হাইড্রোজেন আয়োডাইড হবে। T equals 0 মানে ইনিশিয়াল স্টেটে এটা হচ্ছে 20 মোল as they said, তারা বলে দিছে তো 20 মোল মিক্স করছো। আর এটা 5.2 মোল, এই যে 5.2 মোল, তাহলে হিসাবটা দেখছো। এবার কি হলো একটু আলাদা, 20 মোল আর 5.2 মোল, কারণ বলতেছে 20 মোল হাইড্রোজেন আর 5.2 মোল আয়োডিন মিক্স করতেছে, তাহলে 20 মোল হাইড্রোজেন এন্ড 5.2 মোল আয়োডিন ইনিশিয়াল তখন, আর এটা 0। আর এটা হচ্ছে 0। আর টি যখন ইকুইলিব্রিয়াম, তখন এটা 20 মাইনাস আলফা, আর এটা 5.2 মাইনাস আলফা, আর এটা 2 আলফা। অর্থাৎ আলফার হিসাব আগের মতোই। আলফার ব্যাপারটা আগের মতোই, এটা 20 মেনশন করা, এটা 5.2 মেনশন করা, তাহলে এখান থেকে আলফা মাইনাস হবে, এটা থেকে আলফা মাইনাস হবে, আর ওইটা 2, এই কারণে 2 আলফা হবে। তাহলে তোমরা যদিও এখানে কিছু বলতেছো না, জানি না কেন বলতেছো না, এতক্ষণ ধরে যে জিনিসটা অন্যান্য সময়ে দেখে আসতেছিল সেটা হলো ইনিশিয়ালে যে মোল নাম্বার ছিল আমরা ঠিক তত আলফা মাইনাস করে আসছিলাম, এখানে আমি তোমাদেরকে একটু বলে রাখি, আসলে তত আলফা মাইনাস করে আসতেছিলাম কারণ তখন ইকুয়েশনের মোল নাম্বার আর আমার এখানে মোল নাম্বার একই ছিল। ইকুয়েশনের যে মোল নাম্বার আমার এখানে মোল নাম্বার কি ছিল সেম ছিল, যার কারণে তোমরা বুঝতে পারো নাই বা তোমরা জিনিসটা টের পাও নাই। আসলে আমরা আলফা মাইনাস করি এই মোল দেখে দেখে, এইটা দেখে দেখে না, আলফা মাইনাস করি হচ্ছে এদিকে দেখে দেখে। কথা বুঝছো? তো আগের গুলো কি হয়েছে এখানে যা এখানে তা, এই কারণে একই রকম লাগছে। তার মানে আলফা মাইনাস করছি 1 মোল 1 মোল আয়োডিন হাইড্রোজেন, আলফা মাইনাস করছি 1 মোল আয়োডিন, এই কারণে। ওকে, এবার আলফার ভ্যালু বসিয়ে দিব। আলফার ভ্যালু আগে দুইটাতে যেভাবে দেওয়া ছিল এবার কিন্তু সেইভাবে দেওয়া নাই। এবার আলফার ভ্যালুর কিভাবে পাবো এই ইনফরমেশনটা থেকে, এই ইনফরমেশন থেকে যে 10 মোল হাইড্রোজেন আয়োডাইড, 10 মোল হাইড্রোজেন আয়োডাইড এটা থেকেই বুঝে যাব। 10 মোল হাইড্রোজেন আয়োডাইড এটা থেকে বুঝে যাবে এবার যে 10 মোল হাইড্রোজেন আয়োডাইড মানে 2 আলফার ভ্যালুই 10 মোল, 2 আলফার ভ্যালু 10 মোল। 10 মোল হাইড্রোজেন আয়োডাইড মানে 2 আলফার ভ্যালু 10 মোল, তাহলে 2 আলফার ভ্যালু 10 মোল হলে আলফার ভ্যালু 5 মোল, আলফার ভ্যালু তাহলে 5 মোল। এইবার আলফার ভ্যালু এখানে বসাবো, তাহলে 20 মাইনাস কত হবে 5, 20 মাইনাস 5 এ কত হবে 15, 5.2 মাইনাসও 5 হবে, তাইলে হবে হলো 0.2, আর 2 আলফাটা 2 ইন্টু 5 হবে মানে কি হবে 10, তাহলে এটা 15, এটা 0.2 আর এটা হচ্ছে 10। ইকুইলিব্রিয়াম স্টেটে এটা 15, এটা 0.2 আর এটা হচ্ছে 10।
তাহলে দেখো ওরা যে বলছে 10 মোল ইকুইলিব্রিয়ামে, আমিও তো দেখলাম 10 মোল ইকুইলিব্রিয়ামে। এবার আসো, কেপি কেসি কিন্তু কি করবা সেটা কিন্তু এখনো তুমি ডিসাইড করো নাই। কেপি করবা না কেসি করবা তুমি কিন্তু ডিসাইড করো নাই, এতটুকু হয়ে গেল। এবার মনে করো তুমি কেপি করবা, তাই তো? তো কেপি ডিটারমিন করা কিভাবে করবা তাইলে? কেপি ডিটারমিন করতে গেলে কি লাগে? পার্শিয়াল প্রেসার। তাহলে পার্শিয়াল প্রেসার অফ কার? হাইড্রোজেনের, তাই না? হাইড্রোজেনের পার্শিয়াল প্রেসার কত? হাইড্রোজেনের মোল নাম্বার, হাইড্রোজেনের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার। আমি একটু মিস করে আসছি, টোটাল মোল নাম্বার করে আসি নাই, বসাতে তো অসুবিধা নাই। 15 25 25.2, তাই 25.2। তাহলে হাইড্রোজেনের মোল নাম্বার হলো 15 আর টোটাল মোল নাম্বার 25.2 ইনটু কি জানো? প্রেসার। প্রেসারের ভ্যালু দিছে, দেয় নাই। প্রেসারের ভ্যালু তো দেয় নাই, তাহলে পি বসাইতে হবে। তাহলে এখন স্বামীর কথাটা কিছুটা মিলবে যে স্যার, মানে স্বামী যেই জিনিসটা ভাবতেছিল এখন সেই অবস্থা তৈরি হয়ে গেছে, ঠিক না? যে পি দেওয়া নাই, পি দেওয়া নাই। তাহলে পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন এত। তাহলে এখানে যা হবে কিছু করার নাই, এটা 0.39 পি হবে, 0.39 পি হবে, অর্থাৎ পি থাকবে সঙ্গে। ও না, সরি, 0.39 না, 0.59, 0.59 পি হবে। এবার পার্শিয়াল প্রেসার অফ আয়োডিন ইকুয়াল টু আয়োডিনের মোল নাম্বার যেটা 0.2 বাই 25.2 ইনটু পি। তো এটাতেও পি থাকবে, তাহলে 0.2 বাই 25.2 7.93 10 ইনভার্স 3, 7.93 10 ইনভার্স 3 এত পি। পি তো থাকবে। এবার হলো হাইড্রোজেন আয়োডাইডের টাই 10 বাই 25.2 ইনটু পি, এইটা আসবে হচ্ছে 0.39 পি। তাহলে 0.59 পি অত পি ইনটু এত পি, এগুলো হলো পার্শিয়াল প্রেসার। সো তোমরা তো রুলের মধ্যেই আছো, রুলের কি বাইরে গেছো? একই তো রুল, শুধু পিটা দেওয়া নাই। কেন দেওয়া নাই আমরা এখনই টের পাবো, এখনই আমরা বুঝে ফেলবো যে কেন দেওয়া নাই আসলে। স্যার একটা জিনিস স্যার, আপনি আপনার ক্লাসটা স্যার 8:30 না করে স্যার 8:30 8টায় করেন স্যার। আচ্ছা ঠিক আছে, একটু অ্যাটেনশন দাও। দেখো আরে এই টাইমের ডিফারেন্স নিয়ে দেখো, এই যে তাহলে এই জায়গায় আসলাম। হ্যাঁ, অ্যাটেনশন দাও, লেখলে দেখবে যে ইয়েটা ইয়ে থাকবে। আচ্ছা দেখো, না না স্যার লিখতেছি, আমি এমনি বললাম। হ্যাঁ আচ্ছা, এরপরে কেপি। দেখো কেপি মানে কি? প্রোডাক্ট হাইড্রোজেন আয়োডাইডের পার্শিয়াল প্রেসার, প্রোডাক্ট হাইড্রোজেন আয়োডাইড তার পার্শিয়াল প্রেসার, এবং সেটা 2 মোল, এই কারণে 2 পাওয়ারে। রিঅ্যাকটেন্ট হাইড্রোজেন, রিঅ্যাকটেন্ট আয়োডিন। এবার খালি ভ্যালুগুলো বসাবা। এটা হচ্ছে 0.39 এর পি তার স্কয়ার, 0.39 এর পি তার স্কয়ার। আর এটা হলো গিয়া হাইড্রোজেন, তো হাইড্রোজেন 0.59 এর পি। আর আয়োডিন ছিল হলো গিয়া 7.93 ইন্টু 10 ইনভার্স 3 এর পি। তাহলে এবার তোমরাই খেয়াল করো তো, উপরে পি স্কয়ার আর নিচে যে পি ইন্টু পি মানে পি স্কয়ার। তাহলে পি না দেওয়ার কারণটা বুঝতে পারছো? আমরা জানি যে এখানে পি লাগবে না শেষ পর্যন্ত, কিন্তু তুমি 1 ধরে নিতে পারবা না তাতে করে, যেটা বলছিলা। তার মানে 1 মানে নাই বলে 1 ধরবা এমনটা না, নাই মানে তাহলে বুঝবা যে এটার কাজও নাই। তাহলে এখানে এটা এই কারণেই দেওয়া নাই, কারণ বুঝাই যাচ্ছে যে পি কাটা যাবে। তো পি কাটা যাওয়ার পরে এটার অ্যান্সার আসবে হচ্ছে 33.33। এটার অ্যান্সার আসবে 33.33, এবং এটার কোনো ইউনিটও নাই, এটার কোনো ইউনিট নাই। তাহলে তোমরা
কেন এই রিঅ্যাকশনের স্পেশালিটিটা বুঝে গেলে তো হবে না। এই রিঅ্যাকশন সেই রিঅ্যাকশন যেটাতে প্রেসারের কোনো এফেক্ট নাই। এই রিঅ্যাকশন সেই রিঅ্যাকশন যে রিঅ্যাকশনে কেপি কেসি সমান। এই রিঅ্যাকশন সেই রিঅ্যাকশন যে রিঅ্যাকশনে কেপি কেসি কোনো ইউনিট থাকবে না। তাহলে এটা হচ্ছে সেই রিঅ্যাকশন যেটাতে কেপি কেসির ইউনিট নাই। এটা সেইটা যেটার মধ্যে কেপি কেসি ইকুয়াল। এটা সেইটা যেটাতে প্রেসারের কোনো এফেক্ট নাই। এখন তুমি কি করছো? কেপি করছো, কিন্তু তোমার বলছে কেপি কেসি বোথ। তাহলে তোমাকে কেসি না করেও কেসি করতে পারবা, মানে ক্যালকুলেট না করেও কেপি কেসি রিলেশন দিয়ে করতে পারবা। রিলেশন কি? যে কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, এন্ড এখানে তো ডেল্টা এন জিরো, এই রিঅ্যাকশনে তো ডেল্টা এন জিরো। তাহলে যে ডেল্টা এন ইকুয়াল টু জিরো হইলে তো কেপি ইকুয়াল টু কেসি ইকুয়াল টু 33.33। তার মানে কেপির ভ্যালু যা কেসির ভ্যালু তাই আসবে। কেসি যদি আমরা করিও তাও এটাই আসবে। কেসি ক্যালকুলেট করব, করলে দেখা যাবে এটাই আসবে, এটাই আসবে। তাহলে এই রিঅ্যাকশনটা কেপি চাইলে কেসি, কেসি চাইলে কেপি পাওয়া হয়ে যায়। কারণ এখানে না দিছে প্রেসার, না দিছে ভলিউম, তুমি তো যে কোনো খুশি একটা করলেই পারো। ভলিউম দেয় নাই, প্রেসারও দেয় নাই, তো তুমি বুঝতে পারতেছো একটা করলেই হয় কেপি কেসি। তো আমি মনে করো আগে কেপি করছি, যদি মনে করো শুধু কেপি বলতাম তাইলে। একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এই যে কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আর টু দি পাওয়ার আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, স্যার ডেল্টা এন দিতে কি বোঝানো হচ্ছে স্যার আরেকবার বলবেন? মানে ডেল্টা এন দিয়ে বোঝায় মোল নাম্বারের ডিফারেন্স। অর্থাৎ ডেল্টা এন হলো মোল নাম্বারের ডিফারেন্স, মানে রিঅ্যাকটেন্টের প্রোডাক্টের মোল নাম্বার কত 2, আর রিঅ্যাকটেন্টের মোল নাম্বার 1 + 1 কত 2। মানে এটা ইকুয়েশন দেখে, এইসব দেখে না। তাহলে 2 মোল প্রোডাক্ট 2 মোল রিঅ্যাকটেন্ট, তাহলে 2 - 2, 2 - 2 মানে কি 0। অর্থাৎ রিঅ্যাকটেন্ট আর প্রোডাক্টের মোল নাম্বারের ডিফারেন্স হলো ডেল্টা এন, তবে প্রোডাক্টের থেকে রিঅ্যাকটেন্ট মাইনাস করা লাগবে। এখন কেপি করছো তোমরা, পার্শিয়াল প্রেসার দিয়ে কেপি করছো, পার্শিয়াল প্রেসার দিয়ে কেপি করছো। আর তোমরা যদি মনে করো আমি কেপি করবো না, কেসি করবো, ডাইরেক্ট কেসি করবো, তাহলে তো মোলার কনসেন্ট্রেশন দিয়ে করবা। তাহলে তখন কি মোলার কনসেন্ট্রেশন তার হাইড্রোজেনের, এই তো দেখো মোলার কনসেন্ট্রেশন হাইড্রোজেনের হিসাবটা কি? হাইড্রোজেনের মোল নাম্বার বাই ভলিউম, ভলিউম কি ভি। আয়োডিনের মোল নাম্বার, আয়োডিনের মোল নাম্বার বাই ভলিউম। হাইড্রোজেন আয়োডাইডের মোলার কনসেন্ট্রেশন 10/V। এটা তো আরো সহজ। তাহলে কেসি ক্যালকুলেট করতে গেলে মোলার কনসেন্ট্রেশন হাইড্রোজেন আয়োডিন, হাইড্রোজেন আয়োডাইড, এই যে শুধু ভি দিয়ে দিবাই তাদের মোল নাম্বারকে। দেন হচ্ছে কেসি, এন্ড কেসি কি হাইড্রোজেন আয়োডাইডের মোলার কনসেন্ট্রেশন পাওয়ার 2, আর হাইড্রোজেনের মোলার কনসেন্ট্রেশন আর আয়োডিনের মোলার কনসেন্ট্রেশন। তাহলে বসাও, এটা এটা হাইড্রোজেন আয়োডাইড কত ছিল 10/V, তাহলে 10/V এর কি হয় স্কয়ার, আর নিচে এটা 15/V ইনটু 0.2/V। দেখো তো ব্যাপারটা, তাহলে ওদিকে উপরে এইদিকে এইটা ভি স্কয়ার, আর এই যে ভি ইনটু ভি তাও তো ভি স্কয়ার, তাহলে ভি স্কয়ার কাটা, ভি স্কয়ার কাটা গেলে 10 স্কয়ার মানে কত 100, আর 15 ইনটু 0.2 মানে কত জানো 3। তাহলে 100 এর 3 দিয়ে ডিভাইড করলে কত হবে 33.33, 33.33। তো ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তো এই হচ্ছে কেসি ক্যালকুলেশন। তাহলে বুঝতে পারছো যে ডিজওয়েতে কেপি কেসি ক্যালকুলেশন করা লাগে। তাহলে তিনটা খুব মেজর ম্যাথ সলভ করে দিলাম, তিনটা খুব মেজর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দিলাম। তো কিপ ইউর নোট।
তোমরা এখন নোট করে রাখো, যখন তোমার এটা দরকার পড়বে তখন রিভিশন দিয়ে যাবা। ওকে, তো 3টা পিওর ম্যাথ তোমাদেরকে করে দিতে পারলাম। কালকে আমি 3টা কেপিকেসি করে দিছি, আজকে 3টা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দিলাম। তার মানে এই উইকটা খুব মানে খুব দরকারি একটা উইক গেছে, যে কোনো অনেক উইকের থেকে বেশি ইফেক্টিভ উইক গেছে এই উইকটা 2টা ক্লাসেই, যেটা ফিউচারে যায় খুব বেনিফিট দিবে।